হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 21 নিয়ে আলোচনা করবো। তো তোমাদের আমি লগারিদম বলে চ্যাপ্টারটি শুরু করেছিলাম। তো সেই চ্যাপ্টারটা আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে চ্যাপ্টারটা কী বিষয়ক, আর চ্যাপ্টারের প্রথম মানে একের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলোকে সলভ করিয়েছিলাম। তো আজকে আমরা দুইয়ের দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর হ্যাঁ, যারা নতুন ক্লাসে, যারা আগের ভিডিওটি দেখোনি এখন অবধি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে গিয়ে ক্লাসটা করে নেবে, নাহলে কিন্তু এই ভিডিওটা কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম তোমাদের পেজ নম্বর খুলে ফেলো, 286 পাতা, কোষে দেখি 21, লগারিদম চ্যাপ্টারটা। তো আমরা করব দুইয়ের দাগ থেকে, দুইয়ের দাগের অঙ্কগুলো। দুইয়ের দাগের অঙ্ক স্টার্ট করছি। প্রথমের যে অঙ্কটা আছে কি বলছে দেখো, যে 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করি। তো আমি তোমাদেরকে আরেকবার বলে দিই যে কোনটা কি, ভালো করে বোঝো। যে আমি বলেছিলাম কি এরকম ভাবে যে লিখছিলাম লগ লগ, ধরো এ, বেসটা হচ্ছে বি, ঠিক আছে। তো এই যে নিচেরটাকে থাকে সেটাকে আমরা কি বলি, বেস, নিধান বলি, তাই তো। তো এদের ধরো লগারিদম এক্স, এদের ধরো লগারিদম এক্স। তো এটাকে আমরা কিভাবে আবার যখন ক্যালকুলেশন করব তখন কি করতে পারি, এই লগটাকে উঠিয়ে দিতে হবে। লগটাকে তো শুধু শুধু ওঠানো যায় না, তো লগ ওঠানোর জন্য আমাকে কি করতে হয়, লগ ওঠাতে গেলে এই যে এই দুটো স্থান পরিবর্তন করবে, এক্স এর জায়গায় আসবে, এ আসবে এর জায়গায়, এক্স এর জায়গায়, ঠিক আছে। মানে এইভাবে স্থান পরিবর্তন করে, অর্থাৎ এইরকম হয়ে যায় যে বি নিচে আছে, বি এর উপরে এ আছে, তো এর মাথায় উপরে চলে এলো এক্স, সমান এ চলে গেল এক্স এর জায়গায়, তাহলে বি টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ। এই আকারে কিন্তু আমরা নিয়ে আসি, মানে লগটাকে তুলে তারপরে ক্যালকুলেশন করে আমরা আনসারটা বার করি, ঠিক আছে। তো তাহলে লগ, এটা হচ্ছে নিচেরটাকে বেস বলা হয়, ঠিক আছে। আমরা উচ্চারণ কিভাবে করি, বা লগ এ উইথ বেস বি, ঠিক আছে, এইভাবে আমরা উচ্চারণ করি। কিন্তু আমরা এরকম বলবে না লগ বি এ, ঠিক আছে, বা লগ এ বাই বি, এসব বলা কিন্তু ভুল, কথাটা ঠিক নয়। তো তাহলে আমাদের কিভাবে বলতে হবে, লগ এ উইথ বেস বি, নাহলে লগ এ নিধান হচ্ছে বি, ঠিক আছে। এইভাবে তোমরা বলতে পারো। চলো প্রথমে যে অঙ্কটা দিয়েছে তোমাদের কি একটা ভালো করে শোনো কি বলছে। প্রথমে যে অঙ্কটা স্ক্রিনে দিচ্ছি দেখো, বলছে 625-এর লগারিদম, 625-এর লগারিদম হচ্ছে 4 বলে দিয়েছে। তো দেখো কিভাবে অঙ্কটা কি বলে দিয়েছে, যে লগ 625, 625 এর লগারিদম কত বলে দিয়েছে, 4 বলে দিয়েছে। আমাকে নিধান কত হবে বার করতে, মানে এইখানটায় কত বসবে, মানে বেসটা কত আমাকে বার করতে হবে। কি করে করবো দেখো, বেস বার করতে দিয়েছে আমাকে, বেস, যে নিধানটা কত হবে, এই হচ্ছে অঙ্ক। তো তার জন্য কি করে নেবো, এখানে আমরা মনে মনে ধরে নেবো এটা এক্স, ঠিক আছে। তো যদি এক্স ধরি তাহলে আমরা কি করবো, এবার লগটাকে তুলে দেবো। লগটাকে তুলতে গেলে আমাকে কি করতে হবে, 4টাকে 625-এর জায়গায় নিয়ে আসতে হবে, 625টাকে 4-এর জায়গায় পাঠিয়ে দিতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 হলো সমান হচ্ছে এদিকে কত, 625। বোঝা গেল কি করলাম কাজটা। তো এবার কি করব দেখো, এবার এই 625-কে পাশে ভাঙবো, 625-কে কি করব, পাশে ভাঙবো। তো যদি আমরা কত দিয়ে ভাঙতে পারি, এটা 25 দিয়ে ভাঙতে পারি। 25, 25 125, 25 25 625 হয়। আচ্ছা এটাকে ভাঙো তুমি, তাহলে 625 আছে তো, 625-কে এইভাবে ভাঙো তুমি। 5 দিয়ে যদি করি, 5 1-কে 5, 5 দিয়ে 10, 5 5 25 125, তাহলে 5 5-এ 25, ঠিক আছে। তো যদি 5 দিয়ে ভাঙি এটা পাচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান আমরা লিখতে পারি কি, 5 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তো দেখো উপরের পাওয়ারগুলো যখন সমান হয়ে গেছে তখন আমরা কি বেসগুলোকে সমান করে দেবো, তাহলে এক্স সমান হচ্ছে কত, 5। এইভাবে কিন্তু আমাকে আনসারটা বার করতে হবে। বোঝা গেল, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম, 5। তাহলে আমাদের যে নিধান সেটা কত হবে এখানে, 5। বুঝতে ক্লিয়ার। এইভাবে কিন্তু তোমাদেরকে এই একের অঙ্কটাকে করতে হবে সলভ। আশা করছি বোঝা যাচ্ছে। তো এবার আসবো আমরা 2-এর অঙ্কটা। ক্লিয়ার, বোঝা গেছে নিশ্চয়ই এটা। আচ্ছা ঠিক আছে, চলো এবার আসবো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা কি বলছে দেখো, 2-এর অঙ্কটা
532 লগারিদম 6 মানে লগ অফ 5832, তাই তো? এর লগারিদম কত বলে দিয়েছে? 6 বলে দিয়েছে। তাহলে আমাকে এইখানে এটা কত বার করতে বলেছে, ঠিক আছে? নির্ধারণ কত হবে সেটা বার করতে হবে। আগের অঙ্কটার মতনই অঙ্ক, তোমরা নিজেরা আগে প্রথমে চেষ্টা করো, যদি না পারো তখন কিন্তু আবার আমার এই সলিউশনটা দেখতে আসবে, তাহলে কিন্তু সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে জিনিসটা, নিজেটা করো। তো আমি এখানে ধরে নিচ্ছি এক্স, এটা কত ধরে নিচ্ছি? এক্স ধরে নিচ্ছি। তাহলে একইভাবে লগকে উঠিয়ে দেবো, তাহলে এক্স এর মাথায় এখানে 6 চলে এলো, এখানে কত হচ্ছে? 5832, এদিকে হয়ে গেল। বুঝতে পারলাম কি করলাম এখানে, এখানে কাজটা কি করলাম বোঝা গেছে। এবার দেখো এইটাকে ভাঙবো, এদিকে 5832কে পাশে ভেঙে নাও। তো 2 দিয়ে আমি ভাঙতেই পারি, 2 2 4, 9 2 18, 16 2 32 হলো। তারপর আবার 2 দিয়ে যাবে, 2 1 কে 2, 4 2 8, 9 5 10, 8 16 হলো। আবার 2 দিয়ে যাবে, 2 7 14, 2 2 4 5 9 18। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে নিশ্চয়ই, 7 8 9 9 9 18, 3 দিয়ে যাবে। তাহলে 3 2 6 7, 3 4 12, 3 3 9, 243। আবার 3 দিয়ে যাবে, দেখো 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 7 81, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 9 27, এবার 3 3 9। তাহলে আমরা কি পেলাম? 1 2 3 4 5 6টা 3 পেয়েছি, তাই তো? তাহলে x টু দি পাওয়ার 6 সমান হচ্ছে কি? আমরা পেয়েছি 6টা 3, তাহলে 3 এর মাথায় 6 ইন্টু কটা 2 পেয়েছি? 3টে 2 পেয়েছি, 2 এর মাথায় কিউব। তো এবার সমস্যা আমার হচ্ছে কি, যে এখানে এই 2 এর মাথায় পাওয়ারটা দেখো 3 আছে, তো যদি 6 হতো ঝামেলা মিটে যেত, ঠিক আছে? তাহলে আমি পাওয়ারগুলোকে সমান করে বেস সমান করতে পারতাম। কিন্তু ঝামেলা হচ্ছে কি, যেখানে একটা 3 এসে গেছে, তাহলে আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে করতে হবে কি, আমাকে এখানে একটা 2 গুণ করে এটাকে 6 করে দেয়। এবার দেখো অঙ্কের মান চেঞ্জ করার অধিকার কিন্তু আমার নেই, তো সেটাকে আমি কিন্তু কায়দা করে একটু লিখবো। কিভাবে কায়দা করে লিখবো দেখো ভালো করে। আচ্ছা দেখো, আচ্ছা আমাকে বলে, আমি ধরো এক্স, কে কায়দা করে এরকম লিখতে পারি কি? রুট অফ এক্স স্কোয়ার। এক্সটাকে কায়দা করে এরকম লিখতে পারি আমি, কারণ দেখো এইটাকে ক্যালকুলেশন যদি আমি করি আবার ভিতরে, এক্স ইন্টু এক্স হবে, মানে এখান থেকে এক্সই বেরিয়ে আসছে, পুনরায় সেই একই জায়গায় ফিরে আসছি আমি, বুঝতে পারছি? তাহলে আমি এটা এরকম ভাবে কায়দা করে এইখানটাকে আমি লিখতে পারি। তাহলে যেহেতু এখানে এক্সট্রা করে আমাকে কি করতে হবে? একটা 2 যদি গুণ করে দিই, এখানে যদি আমি একটা 2 গুণ করি এক্সট্রা করে, তাহলে আমাকে একটা কি করতে হবে? রুট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? রুট নিয়ে আসতে হবে। বোঝা গেল? তো যদি রুট দিয়ে দিই সেই মানে একই দাঁড়াবে, মানে 2 এর মাথায় 3 ছিল, এই মতন ক্যালকুলেশন করলে আবার সেই 2 এর মাথায় 3 আসবে। ক্লিয়ার? এইভাবে যেইভাবে করলাম এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমি নর্মাল এক্স ছিল, আমি এক্সটাকে কি কায়দা করে লিখছি? রুট অফ এক্স স্কোয়ার, তার মানে কি এক্সই লিখছি আমি তো হিসাব মতন। বুঝতে পারলাম এইখানটা? তো চলো এবার এখানে দেখো কি করছি, এক্স টু দি পাওয়ার 6 যেমন আছে রয়েছে, 3 টু দি পাওয়ার 6, তাহলে এখানে হচ্ছে ইন্টু রুট অফ 2 টু দি পাওয়ার 6 হলো। আচ্ছা তাহলে এই দুজনের মাথায় 6 পাওয়ার চলে এসছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে কি 3√2, দুজনের মাথায় হোল 6 লিখে দিচ্ছে একবারে। তাহলে দেখো দুজনের পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে বেসটাকে আমরা সমান করে দেবো, x সমান 3√2, এইভাবে। বোঝা গেল? ক্লিয়ার? এখানটা বোঝা যাচ্ছে তো? এখানে না বোঝা গেলে আরেকবার জিজ্ঞেস করো, ভালো করে দেখো না। এইখানটা দাঁড়াও, আরেকবার তোমাকে কি সিম্পলিফাই করে দিই, যদি বুঝতে অসুবিধা হয়। এই পাঁচটা দেখো, আমি লিখেছি কি, আমার ছিল 2 এর কিউব, আমি একটা এক্সট্রা 2 গুণ করেছি, ঠিক আছে? তার মানে আমার এটা 2টা এক্সট্রা এসেছে। তাহলে আমি যখন রুট করে দিচ্ছি, তাহলে আমি এটাকে যদি ক্যালকুলেশন করি কত পাবো বলো তো? আর দেখো যদি রুটটা তুলে দিই, 2 এর মাথায় কিউব আছে ইন্টু 2 আছে, যদি রুট তুলে দিই একটা কি গুণ হয়ে যাবে, রুটের জন্য হাফ আছে আমরা জানি, তাহলে এই 2 কেটে গিয়ে হিসেবে মতন 2 এর কিউবই তো থাকছে। বোঝা গেল? এই 2 কেটে গিয়ে 2 এর কিউবই থাকছে। বোঝা গেল? এই জন্য কিন্তু আমরা এখানে এই কাজটা করেছি। আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? দেখে নাও একবার। ঠিক আছে, চলো। এই ছিল আমাদের 2 এর দাগের দুটো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। এরপর আসবো আমরা যে অঙ্কটায়, সেই অঙ্কটা হচ্ছে কত? 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্ক কি বলছে দেখো। 3 এর দাগের অঙ্ক কি বলছে? 3 এর দাগের বলছে, এর অঙ্কটা দেখো, বলছে 1 প্লাস লগ
এ বেস 10 সমান 2 লগ বি বেস 10 হলে এ কে বি এর দ্বারা প্রকাশ করি। তো প্রথমে অঙ্কটা আমি টুকছি, দেখো আমাকে দেয়া আছে 3 দাগের এর অঙ্কটাতে 1 প্লাস লগ এ বেসটা 10 দেয়া আছে সমান 2 লগ বি বেসটা 10 দেওয়া আছে এখানে হলে একে বি দ্বারা প্রকাশ করতে বলেছে, একে বি দ্বারা প্রকাশ করতে হবে। তো কিভাবে করব তার জন্য তোমাদেরকে এখানে কয়েকটা ফর্মুলা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা ধরো এরকম আছে, একটা ফর্মুলাটা ভালো করে মাথায় রাখবে একটু। লগ বেস, আচ্ছা লগ এ বেস বি আর এর পাওয়ার দেওয়া আছে ধরে নাও সি, এরকম ধরনের দেওয়া আছে এর পাওয়ার সি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সি মানে পাওয়ারটা সামনের দিকে নিয়ে চলে আসবো, তারপরে লিখবো লগ অফ এ বেসটা বি, এইভাবে মানে পাওয়ারটা সামনে চলে আসতে পারে। আবার সামনের পাওয়ারকে আমরা আবার এই সামনে যেটা থাকবে মানে এই যে লগের সামনে কিছু একটা যদি থাকে এটাকে আবার পাওয়ারের উপর তুলে দিতেও পারি। ঠিক আছে, তো এটা করা যায়, এই হচ্ছে একটা ফর্মুলা, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। তো তাহলে এখানে দেখো ভালো করে একটা কাজ করছি, এখানে 1 যেমন আছে রয়েছে প্লাস লগ এ বেস 10 যেমন আছে রয়েছে সমান এই দুইটা, তো এখানে পাওয়ার আছে এই দুইটা, তাহলে এই দুইটাকে কি বি এর মাথায় তুলে দেবো, তাহলে লগ বি তার স্কোয়ার করে দিচ্ছি, কারণ পাওয়ারটা আমি এইখানে পাওয়ার হয়ে যাবে বি এর মাথায় গিয়ে এই যে ফর্মুলা অনুযায়ী, তাহলে নিচে এখানে 10 লিখে দিলাম হলো। এবার দেখো 1 যেমন আছে রয়েছে প্লাস এই লগটাকে আমি কি করে দিচ্ছি উপরে পাঠিয়ে দিচ্ছি, এই লগটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এদিকে যেমন আছে কত আছে লগ বি স্কোয়ার বেসটা 10 মাইনাস এটা এদিকে এলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে লগ বেসটা 10 দেওয়া আছে এখানে এ হলো। এবার হচ্ছে তোমাদের আরো দুটো ফর্মুলা একটু মাথায় রাখতে হবে। কি ফর্মুলা? দেখো যদি লগ ধর এম বেসটা হচ্ছে ধরো এ মাইনাস লগ বেসটা এই আছে এখানে এন আছে, ঠিক আছে এরকম ধরনের আছে, তাহলে আমরা লিখতে পারি কি লগ বেসটা এই থাকবে, এই যে দুটো সামনের দুটো ভাগ হয়ে যাবে, বিয়োগের সময় কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এম বাই এন এই আকারে লিখতে পারো। যদি যোগ থাকতো এটা মানে এইরকম ধরনের থাকতো লগ এম বেসটা এ দেওয়া আছে মাইনাস লগ এ বেসটা এন দেওয়া আছে, এখানে প্লাস যদি দেওয়া থাকতো, যদি প্লাস দেওয়া থাকতো তাহলে আমরা লিখতে পারতাম কি যোগের সময় কি লিখবো গুণ লিখবো, মানে লগ অফ বেসটা এ থাকবে এম ইন্টু এন এইভাবে। ঠিক আছে, এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। বিয়োগের সময় কি ভাগ আকারে লিখতে পারি আর যোগের সময় আমরা কি গুণ আকারে লিখবো, তাহলে এখানে আমার এখানে বিয়োগ হচ্ছে, তাহলে আমরা এটাকে ভাগ আকারে লিখতে পারি। 1 এদিকে যেমন আছে রয়েছে তাহলে এটাকে লিখবো যে লগ, দেখো দুজনেরই বেস সমান, এখানে 10 এখানেও 10, তাহলে বেসটা যেমন আছে থাকলো কি হয়ে যাবে বি স্কোয়ার বাই এ, বোঝা গেল এম বাই এন লিখলাম। আচ্ছা এইখানে দেখো আরেকটা তোমাদেরকে ফর্মুলা একটু মাথায় রাখতে হবে এখানে, তো কত মানে আস্তে আস্তে ফর্মুলা যেগুলো জানছি, এখানে দেখো এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, তিনটে ফর্মুলা অলরেডি লিখেছি, আর একটা লিখছি এখানে যে কি ধরো এরকম থাকে যদি লগ এ বেস এ, ভালো করে বোঝো, যদি লগ এ বেস এ থাকে মানে যদি সামনেরটাও সমান হয় লগের আর বেসটাও যদি সমান হয় সেটা হচ্ছে কার সঙ্গে সমান হবে 1 এর সঙ্গে সমান হবে, তাহলে আমি 1টাকে কায়দা করে তো আমি লিখতে পারি যে কি লগ 10 বেস 10 মানে 1 সমান লগ বেসটা কত দিয়েছে 10 বি স্কোয়ার বাই এ হলো। এবার দেখো এইদিকে লগ বেস 10 আর এদিকে লগ বেস 10 উড়ে গিয়ে তাহলে এইদিকে পড়ে থাকছে 10 সমান হচ্ছে বি স্কোয়ার বাই এ, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 10 এ সমান হচ্ছে বি স্কোয়ার, তাই তো, তাহলে এ সমান হচ্ছে কি লিখতে পারি বি স্কোয়ার বাই 10, বোঝা গেল। তাহলে একে বি দ্বারা প্রকাশ করে দিলাম, কিন্তু এইভাবে কিন্তু তোমাদেরকে এই অঙ্কটাকে সলভ করতে হবে। এখানে যে ফর্মুলাগুলো তোমাদেরকে আমি বললাম এগুলো তোমরা খাতায় নোট করবে কিন্তু, ঠিক আছে। এইখানে লগ এ বেস এ মানে এই দুটো যদি সমান থাকে সেটা একের সঙ্গে সমান হবে, অথবা এইখানে দেখো পাওয়ারটা যদি পাওয়ার থাকে এখানে সামনের যেটা থাকে তার যদি কোনো পাওয়ার থাকে
সেই পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে চলে আসে, লগের সামনে এসে বসে এইভাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে লগ এম মাইনাস লগ এন, ঠিক আছে। যদি বেসগুলো সমান থাকে লগ এম মাইনাস লগ এন, তাহলে আমরা কি লিখতে পারি, লগ এম বাই এন। কি ভাগের এই যোগে এই বিয়োগের সময় ভাগ আকারে লিখবো, আর যোগের সময় লগ এম প্লাস লগ এন হলে লগ এম ইন্টু এন, ঠিক আছে। বা যদি এটা লেখা থাকে আমরা ঘুরিয়ে কিন্তু এটাকেও লিখতে পারি। আশা করছি বোঝা যাচ্ছে, দেখেন ক্লিয়ার। চলো এবার আসবো আমরা 2 এর অঙ্কটা। 2 এর দাগের অঙ্কটা কি বলছে, দুয়ের দাগের অঙ্কটাও দেখো এই একই ধরনের অঙ্ক, ঠিক একই ধরনের অঙ্ক। আচ্ছা প্রথমে টুকছি দেখো অঙ্কটা কি আছে, মানে বি এর অঙ্কটা, 3-এর বি এর অঙ্কটা। 3 প্লাস লগ বেসটা দিয়েছে 10, মানে এক্স দেওয়া আছে সমান 2 লগ বেসটা 10 ওয়াই হলে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করি। এখানে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করতে বলেছে, তো এটাকে সলভ করব কিভাবে, কিচ্ছু নয়, 3 যেমন আছে এদিকে থাক, 3 প্লাস লগ এক্স বেসটা 10 সমান, ভালো করে বুঝে, এইখানে দেখো সামনে 2 আছে, এটাকে কি করব, পাওয়ারে নিয়ে চলে যাব, কারণ সামনে থাকলে পাওয়ারে চলে যায়, এই মাত্র দেখালাম আমি। তাহলে লিখতে পারি কি, লগ অফ বেসটা 10 দিয়ে দিচ্ছি, এটা ওয়াই এর স্কোয়ার হয়ে গেল, বোঝা গেল। তাহলে 3টাকে শুধু এদিকে রাখছি, এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা এদিকে আছে যেমন তেমন লিখে ফেলছে, দেখে দেখে লগ বেসটা 10 দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস লগ বেসটা 10 এখানে এক্স, তাহলে এটা আবার ফর্মুলা লগ এম মাইনাস লগ এন, তাহলে আমরা লিখতে পারি কি, লগ এম বাই এন, তাহলে লগ এম কত, ওয়াই স্কোয়ার বাই এক্স হলো, আর এদিকে 3 আছে, এদিকে 3 আছে। তো এবার কি করব, এটা একটু ঘুরিয়ে লিখে দেবো, মানে এটাকে এইদিকে লিখবো, এটাকে এদিকে লিখবো, তাহলে কত লিখতে পারি, লগ অফ ওয়াই স্কোয়ার বাই এক্স সমান হচ্ছে 3, বোঝা গেল। এবার কি করবো, এই লগটাকে হাটিয়ে দিতে হবে। তো লগকে হাটিয়ে দেওয়ার নিয়ম কি, লগকে হাটিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে কি, এই 3টাকে এই এর জায়গায় নিয়ে এসে বসাতে হবে, আর একে 3-এর জায়গায় নিয়ে গিয়ে বসাতে হবে, তবে কিন্তু আমরা লগটাকে তুলে দিতে পারবো। তাহলে লিখছি, তাহলে এখানে 10 আছে, যেমন 10 থাকলো, 10-এর মাথায় কিউব হয়ে গেল, মানে 3টে চলে এলো এখানে, আর এটা ওয়াই স্কোয়ার বাই এক্স লগ উড়ে গেল। তাহলে এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে এই পাশটায় করছি দেখো, তাহলে এক্স ইন্টু 10 কিউব সমান ওয়াই স্কোয়ার, তাহলে এক্স সমান হচ্ছে কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার বাই 10 কিউব, 10 কিউব মানে কত, ওয়াই স্কোয়ার বাই 1-এর গায়ে 1 2 3টে 1000, বোঝা গেল। এইটাই আনসার তোমার। দেখো এই হচ্ছে আমাদের নিয়ম, খুব সোজা এবং ইজি একটা অঙ্ক, ঠিক আছে, খুব ইজি অঙ্ক, ক্লিয়ার, বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদের যে 1-এর দাগ 2-এর দাগের অঙ্কগুলোকেও সলভ করতে হবে, ঠিক আছে। তো চলো এবার 3-এর দাগের কিছু অঙ্ক স্টার্ট করি আমরা, 3-এর দাগের কিছু অঙ্ক স্টার্ট করি। চলো 3-এর দাগের বলেছে মান নির্ণয় করতে বলেছে, দেখছো তোমরা বইতে দেখতে পাচ্ছ। তো প্রথমের যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা টুকছি দেখো, প্রথমের অঙ্ক, সরি 3-এর দাগ বলছি, 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের এ, 4-এর দাগের এ কি দিয়ে আছে, লগ বেসটা দিয়ে আছে 2, তারপরে কত দিয়ে আছে, আবার লগ বেস দিয়ে আছে 2, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে লগ 3, মানে 3 মানে লগ বেসটা 3, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আছে, আবার লগ দিয়ে আছে, বেস 3 দিয়ে আছে, 27-এর কিউব দিয়ে আছে, তাই তো, এটা সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তো অঙ্ক আমি স্ক্রিনেও দিয়ে দেবো, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এবার দেখো এটাকে সলভ করবো কিভাবে, এটা কিভাবে সলভ করবো দেখো, প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। তো আমাদের যেমন সরলের নিয়ম থাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তেমন এখানেও আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজটা করে নেবো। কিভাবে করি দেখো, লগ বেস 2 লগ বেস 2, তো দেখে দেখে লেখো শুধু, কিচ্ছু কাজ নেই এখানে, বেস 3, এইখানটা দেখো
ফার্স্ট ব্র্যাকেটটা দাও, লগ বেস 3, 27কে লিখতে পারি, 27কে কত লিখতে পারি, 3 কিউব হচ্ছে 27, 3 কিউব 27, তার আবার মাথায় হোল কিউব আছে, হলো। তাহলে এই হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই পর্যন্ত বোঝা গেল। 27কে শুধু ভেঙেই লিখলাম, ব্যাস আর কিছু করিনি। তাহলে আবার সমান দিয়ে টুকতে থাকো, লগ বেস 2, লগ বেস 2, লগ বেস 3। এখানটা দেখো যেমন আছে লগ বেস 3 দিয়ে আছে, এইটা কি হতে পারে, 3-এর 9 হচ্ছে, এই দুটো গুণ হলে 3 3 9, 3-এর মাথায় 9 হচ্ছে। তাহলে পাওয়ারটাকে আমি তো সামনে নিয়ে আসতেই পারি, আমরা ফর্মুলায় একটু আগে দেখলাম যে কি কারো পাওয়ারকে আমি লগের সামনে নিয়ে আসা যায়, বা এই সামনের জিনিসটাকে বা সহগের মতন যেটা থাকে সহগ, সেটাকে আমি আবার পাওয়ারে নিয়ে চলে যেতে পারি, এটা ফর্মুলা অনুযায়ী আমাদের লগের, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে যেমন লগ অফ বেস 2 দেওয়া আছে, এখানে এখানে লগ 2 দেওয়া আছে, আবার দেখো এখানে লগ বেস 3 দেওয়া আছে। এইটাকে 9টাকে সামনে নিয়ে চলে আসবো, কোথায় নিয়ে চলে আসবো, সামনে নিয়ে আসবো, লগ 9 লগ, ভালো করে বুঝবে, বেসটা 3, আবার এখানে সামনেও 3 আছে, ঠিক আছে। একটা ফর্মুলা আমরা জানি যে কি, লগ এ, আর এইখানে সামনেও এ আছে, লগের সামনে এবং বেসটা যদি সমান হয় তাহলে সেটা কার সঙ্গে সমান হবে, 1-এর সঙ্গে সমান হবে। এটাই মাত্র বললাম, ফর্মুলাটা একটু দেখে নাও। তাহলে এইখানটা দেখো লগ 3, আবার বেসটাও 3 আছে, তাহলে এটা 1-এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এই লাইনটা লেখো যে কি, লগ, এটা লগ বেস 2 লগ 3, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি কি, 9 ইন্টু 1, তাই তো, এটা মানে 1 মানে 9, ক্লিয়ার, বোঝা যাচ্ছে কি করলাম এখানটায় কাজটা। তাহলে 9 ইন্টু এইটা মানে 1, এখানে লিখেছি যে বেসটাও সমান, এখানে সামনেরটাও সমান হলে সেটা 1-এর সঙ্গে সমান হয়, ক্লিয়ার, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, বাহ, ভেরি গুড। 1 মিনিট, এবার দেখো এখানটা দেখো, 1 মিনিট, এবার কি করি, লগ 2 দেওয়া আছে, যেমন এখানে আছে লগ 2 বলছি, বেসটা 2 দেওয়া আছে। আচ্ছা, এই যে লগ বেসটা 3, আর এখানে 9 গুণ করে 9 আসছে, তো 9কে আমি কায়দা করে কি লিখতে পারি, 3-এর স্কোয়ার লিখতে পারি, 3-এর স্কোয়ার মানে 9, তাহলে 9-কে 9 বেরিয়ে আসছে, এখানে 3-এর স্কোয়ার লিখে দিচ্ছি আমি একবার, আর স্টেপ বাড়াচ্ছি না, কিন্তু আর জায়গা ধরবে না। এই এই পোর্শনটা বোঝা গেল কি করলাম। এবার দেখো আবার কি করছি, লগ, এটা 2 যেমন আছে রইলো বেসটা, তাহলে এবার লগ বেসটা 2 দেওয়া আছে যেমন রইলো। এইখানে দেখো ভালো করে, এই স্কোয়ারটাকে সামনে নিয়ে চলে আসছি, নিয়ে এসে কি লিখছি, লগ 3, এইখানেও সামনেও 3, তার মানে দেখো পাওয়া এই সামনের যেটা আছে সেটাও সমান হয়ে যাচ্ছে, আর নিচের বেসটাও কিন্তু সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু আমরা 1 হয়ে যাবে, এটাও কত হয়ে যাবে, 1 হয়ে যাবে পরের লাইনে। তো এইখানটা এবার করছি, দেখো এখানটা নিচে ধরবে না, লগ বেসটা কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, ঠিক আছে। এইখানে দেওয়া আছে কত, লগ বেসটা 2 দেওয়া আছে, আর এইটা হচ্ছে 2 ইন্টু 1 হয়ে যাচ্ছে, এখানে 2 ইন্টু 1 হয়ে যাচ্ছে, মানে 2ই হচ্ছে, ঠিক আছে। তাহলে লগ বেসটা 2 দেওয়া আছে, তার মানে এইখানে আবার ভালো করে লক্ষ্য করে দেখো, এটা মানেও তো কত, এটা মানেও তো 1, এখানে যেমন 1 আছে, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, 1 ইন্টু 1, কিন্তু আগে থেকে 1 ছিল, তাহলে লগ 2, এই লগ 2 বেস 2, তার মানে দুটো সমান হয়ে যাচ্ছে, সেটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কি, লগ 2 এ বেসটা 2 1, এটা সমান লেখা যায় 0। এবার স্যার 0 লিখলেন কেন, একটা তোমাদের ফর্মুলা আমি লিখিয়ে দিচ্ছি এইখানটা দেখো, যেটা একটা ফর্মুলা, ধরো লগ বেসটা এ দেওয়া আছে, আর সামনে যদি 1 থাকে সেটা হচ্ছে 0-র সঙ্গে সমান হবে, যেগুলো একটু নোট করে নেবে, আমি স্টার দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একটু নোট করে নেবে। বেসটা যাই হোক না কেন, ঠিক আছে, যে সামনে 1 থাকে সেটা 0-র সঙ্গে সমান হবে কিন্তু, ঠিক আছে, আর এখানে দুটো যদি সমান হয় সেটা 1-এর সঙ্গে সমান হবে, তোমাদের বইতেই আছে, দেখতে পাবে এগুলো, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের 4-এর দাগের 1-এর অঙ্কটা কিন্তু শক্ত কোথাও নয়, শুধু দেখে দেখে টুকে টুকে এত বড় হয়েছে, ঠিক আছে, অঙ্কটা কিন্তু কিছু জটিলতা নেই,
তোমরা স্টেপ বাই স্টেপ বোঝো, ধরো এবার রিপিট করে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও একবার। ঠিক আছে, তো ভিডিও বেশি লম্বা করব না, আজকে এই পর্যন্তই। মানে 4-এর দাগের আমরা একটা অঙ্কই করলাম। কিছু মানে ভিডিও হয়তো 4-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করে দিলে ভালো হতো, কিন্তু ভিডিও বেশি লম্বা করা যাবে না, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। তো আজকে এই পর্যন্তই, তত তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।